এই ক্ষেত্রে আপনাদের নিজস্বভাবে আমদানি করেন, সেক্ষেত্রে অবশ্যই দেশ থেকে ছাগলকে ব্যতীত বিক্রি করে বাজারে করতে পারবেন না। আপনি ছাড়পত্রের স্টিকার নিয়ে দেন আপনি থেকে বাজারে করতে পারবেন। আপনারা যদি কোনো আমদানি কাগজ থেকে নিয়ে থাকেন, অবশ্যই আমদানি কাগজে বলবেন যে বিএসসি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ছাড়পত্রের স্টিকার প্রদান করা হয়েছে, সেটা যেন প্রোডাক্টের গায়ে দিয়ে দেয় এবং কপি যেন আপনাকে প্রোভাইড করে, এবং সেটা আপনি অবশ্যই আপনার দোকানে প্রত্যেকটি দোকানের সাথে সাথে রাখবেন। এটা হচ্ছে আমাদের আছে সেই যে আপনারা ছাড়পত্র গ্রহণ ব্যতীত সেটা করতে পারবেন না, আপনার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করেন। আদারওয়াইজ আমাদের এখানে গিয়েছে যে রমজান মাসে আমরা আরো বেশি সচলভাবে অভিযান করবো, সেই অভিযানে কি করবো আপনাদের সকল আইটেম ধরে আমরা দিয়ে আসছি যে আপনাদের যে দোকানগুলো আমরা খোলা পেয়েছি প্রত্যেকটা দোকানেই আপনাদের চকলেট ছিল, কনফেক্স ছিল, তারপর আপনাদের যে বিস্কুট আইটেম আছে, সয়া সস আছে, টমেটো কেচাপ আছে, সবগুলো আমাদের এগুলোর ক্ষেত্রে অবশ্যই যদি বৈধ আমদানি কারো হয়ে থাকে তাদের কাছে ছাড়পত্র আছে, তা আপনাদের রাখা পাবলিক আপনাদের কি কি আমি মূলত হচ্ছে কি আপনাদের ইম্পোর্টার তারা বলতে চাচ্ছে বা আমরাও স্বীকার করলাম, ধরেন আপনার ইম্পোর্ট করে এই প্রোডাক্টগুলো তারা রেখেছে, বাট যে আদৌ সেটা যে অথেন্টিক ইম্পোর্টেড ওই ডকুমেন্টটাই আমরা চেয়েছিলাম ছাড়পত্রটা, সেটা তারা দেখাতে পারে নাই। এখন এটা তাদের জানার ভুল থাকতে পারে যে এটা যে রাখতে হবে, হয়তো তারা এতদিন বুঝতো না, কিন্তু আমরা যে এতগুলো মানুষের মধ্যে এসে আপনাদেরকে বলে দিয়ে গেলাম যে এটা রাখতে হবে, এরপরে কিন্তু আর এই কনসিডারেশনটা হবে না। রমজান মাসে আমাদের রেগুলার ভিজিট হবে, এই জিনিস প্রোডাক্টগুলো বারবার করে দেখা হবে। ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই মার্কেটে যারা আছে তাদেরকে বলে দেবেন, আপনারা যেহেতু দুজন দায়িত্বে আছেন মার্কেটের, আপনারা একজন সভাপতি একজন সেক্রেটারি বোধ নাকি মালিক, আর আপনি হচ্ছেন সেক্রেটারি, তাহলে আপনাদের উপরে দায়িত্বটা দিয়ে দেবেন। সবাইকে বলবেন যে ইম্পোর্টেড যে প্রোডাক্ট সেগুলো ছাড়পত্রটা তারা রাখবেন। অনেক সময় বিভিন্নভাবে নকল প্রোডাক্ট মার্কেটে ঢুকেছে, অনেক সময় লাগেজ প্রোডাক্ট হবে, ঠিক আছে, আর এতে সরকারের রাজস্ব বাকি হয়। ইম্পোর্টেড প্রোডাক্ট হলে তাহলে তাতে কি হয়, কোর্টে টাকা দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে তারপর ঢুকাতে হয় প্রোডাক্টটা। এই ডকুমেন্টটা ছাড়পত্রটা দিলেই আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে এটা সিস্টেম মতো এসেছে, সুতরাং এটার যেই সরকারকে যে ভ্যাট ট্যাক্স দেওয়া সে দিয়ে তারপর প্রোডাক্টটা ঢুকিয়েছে বাংলাদেশে, এই জন্যই মূলত আমাদের ছাড়পত্রটা দেখা। সুতরাং কোনোভাবেই আপনারা এইভাবে অ্যালাউ করবেন না যে যাতে কোনো লাগেজ প্রোডাক্ট বা এই যে আছে না যে ধরনের নকল প্রোডাক্ট এইটা যাতে আপনার মার্কেটে না ঢোকে, এই চেষ্টাটা আপনাদের থাকবে। এটা রাখতে নিষেধ করবে, এগুলা অবশ্যই না। ইম্পোর্টেড প্রোডাক্ট অন্য কিছু রাখার কোনো এখতিয়ার নেই, এবং যারা আনে তারাও শাস্তির যোগ্য। কিন্তু হয়তো আপনারা বলবেন যে এয়ারপোর্ট দিয়ে ঢোকে কিভাবে, সেখানে তো রেগুলার চেকিং হয়, এখন চোখে ফাঁকি দিয়ে অনেক কিছু হয়ে যায়, সেটা কথা না। বিষয়টা বুঝতে পেরেছেন না?